হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাচ্ছি গরুর মাংসের কাবাব। আর তার জন্য আমি এখানে কিছুটা গরুর মাংস দিয়েছি, সাথে দিয়েছি বুটের ডাল, দিয়েছি কিছুটা দারুচিনি, কিছুটা লবঙ্গ দিচ্ছি, এরকম করে কিছুটা রসুন। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, কিছুটা দিচ্ছি আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। এবার দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সচারটাকে এবার এরকম একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে দিয়ে দিলাম এবং সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছুটা পানি ব্যবহার করেছি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। প্রেশার কুকারের মুখটা বন্ধ করে এবার এটাকে 3 থেকে 4টা হুইসেল দিব। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এবার এটাকে আমি খুলে নিচ্ছি এবং একটা বাউলে ঢেলে নিচ্ছি। দেখুন, মাংস এবং ডাল কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং সাথে মশলাগুলো খুবই সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব। টাইম সেভিংয়ের জন্য আমি ব্লেন্ডার মেশিনে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দের মতো হাত দিয়ে আসলে চটকেও কিন্তু করা যায় এটা, আবার ইচ্ছে করলে শিলপাটায় বেটে করা যাবে। দেখুন, মিক্সচারটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়নি। এবার এটাতে আমি মিক্স করে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, পুদিনা পাতা এবং একটা লেবুকে আমি একটা গ্রেটার মেশিন দিয়ে লেবুর খোসাটাকে এভাবে কুচি করে দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই মিক্সচারটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়নি। এবার চাইলে এটাকে হাত দিয়েও শেপ দেওয়া যায়। আমি এখানে 1 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এবং এটা ডুবো তেলে আমি ভাজবো না, একেবারে এই 1 চামচ যে তেল দিয়েছি এটাতে কিন্তু আমি ভেজে নিব। আর এখানে আমি একটা কুকি কাটার দিয়েছি টাইম সেভিংয়ের জন্য। আপনারা ইচ্ছে করলে আপনাদের হাত দিয়ে শেপ দিতে পারবেন বা যে কোনো একটা মোল্ড দিয়ে শেপ দিয়ে দিতে পারবেন। কোনো এক্সট্রা তেল আমি এখানে ব্যবহার করব না। যেটা দেয়া হয়েছিল এই তেলেই কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। ব্যাস, কাবাবগুলো মোটামুটি দেয়া হয়েছে। এবার এগুলোকে আমি এপিট ওপিট করে মাঝারি আঁচে আস্তে আস্তে করে ফ্রাই করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনে কিন্তু অবশ্যই একটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট পেতে পারেন। দেখুন কত সহজে তেল ছাড়া কাবাব বানানো যায়।